এক জঙ্গলে একটা ডাইনি বাস করত, আর সেখানে দুজন মানুষও ছিল। একজন হলো গফুর ও তার বউ। সেই ডাইনিটার ইচ্ছা ছিল সে গফুরের বউ হবে। সে কাজ নেই কর্ম নেই, গাছে বসে থাকি গোপনের বউ হতে, আর কি আছে বাকি। শোনো, আজকে আমি জঙ্গলের একটু ভিতরে চলে যাব, কারণ ঘরে খুবই কাঠের শর্ট। এগুলো আমাকে ব্যবস্থা করতে হবে, আর তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর সকাল সকাল বাড়িতে ফিরবে। তুমি তো জানো এই জঙ্গলের মাঝখানে একটা ডাইনি আছে। হ্যাঁ আমি জানি, আর খুব সাবধানে থাকবে, না জানি সেই ডাইনিটা আবার কি না কি করে ফেলে। তাহলে এক কাজ করি, তুমি জঙ্গলে চলে যাও, আমি আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর আমি কাঠ কাটতে জঙ্গলে গেলাম। তাহলে আমি একটু সকাল সকাল যাই, না হলে আবার সেই ডাইনিটার হাতে পড়তে হবে। যাই, একটু গোল গাছ করে চলে যাই। এরপর গফুরের বউ যখন তার বাবার বাড়ি থেকে বাড়িতে ফিরছিল, আজকে সুযোগ পেয়েছি, এটা আমাকে কাজে লাগাতে হবে। গোপুরের বউয়ের রূপ নিয়ে লাগছে আমার সুন্দরী। এই সুন্দরের ঘরে এখন থাকবে তার আসমানে। এরপর ডাইনিটা গফুরের বউ রূপ নিয়ে গফুরের বাড়িতে আসলো। শোনো, রাস্তা পথে কোনো ঝামেলা হয়নি তো? না না, কোনো ঝামেলা হয়নি, আমি ঠিকঠাক মতো এসে পৌঁছে গেছি। আমি তো ভয়ে পাইছিলাম, না জানি সেই ডাইনিটা আবার তোমাকে কিছু করে ফেলে। না গো, সেই ডাইনিটা আমাকে কিছু করতে পারে নাই। আর ওগুলো ডাইনির হিসাব তুমি বাদ দিয়ে দাও, ডাইনিগুলো এখানে কিছুই নেই। আরে কি বলো, সেই ডাইনিটাকে তো তুমি ভীষণ ভয় পেতে, আর সেই ডাইনিটাকে তো তুমিও দেখেছো। না গো, আমি তোমাকে মিথ্যা কথা বলছিলাম, ডাইনি ডুইনি বলে কিছু নেই। গফুরের মনে সন্দেহ ছিল, তাই গফুর একদিন তার বউকে বাসায় রেখে বাইরে চলে যায়, আর ঘরে ফিরে দেখে সেই ডাইনিটা শুয়ে আছে তার ঘরে। ও আচ্ছা, তুমি ডাইনি আমার বউয়ের রূপ ধরে এই জায়গায় এসেছো, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তুমি এখানে থাকো, আমি সেই তান্ত্রিক বাবার কাছে গেলাম, তোকে কিভাবে সারানো লাগে এটা আমার ভালো মতোই জানানো আছে। এরপর গফুর সেই তান্ত্রিক বাবার কাছে চলে গেল। কিরে, তুই এত রাতে আমার কাছে কেন এসেছিস? কি হয়েছে তোর? তান্ত্রিক বাবা আমাকে বাঁচান, এক ডাইনি আমার বউয়ের রূপ দিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছে। আচ্ছা, এই ব্যাপার। সেই ডাইনিটা কোথায় থাকতো? তোর বাড়ির আশেপাশে কি থাকতো? হ্যাঁ, আমার ঘরের লাগে একটা গাছ ছিল, সেখানেই থাকতো, আমাদের ঘরের উপরেও থাকতো। আচ্ছা চল, সেই ডাইনিকে আমার কিভাবে ছাড়ানো লাগে এটা আমার ভালো মতোই জানা আছে। এরপর গফুর সেই তান্ত্রিককে নিয়ে তার বাড়িতে চলে আসলো। আরে বাবা, আপনি কেন আমাদের বাড়িতে এসেছেন? আর কি চান আপনি আমাদের বাড়িতে? ভূত ভূত ভূত, ভূত খায় না মুত, সেই ভূতের গায়ে আমি ফেলবো এখন মুত। শোন, এত নাটক না করে এর শরীর ছেড়ে দিয়ে চলে যা বলছি। আরে বাবা, এগুলা কি উল্টা পাল্টা বলতেছেন আপনি? কিসের শরীর, কিসের ছেড়ে দিয়ে চলে যাবে? হ্যাঁ শোন, তোর এত নাটক আমি দেখার জন্য ওই জায়গায় আসি নাই। তুই এখন কি এর শরীর ছেড়ে দিবি নাকি আমি জোর করে ছাড়াবো? আপনি এখান থেকে চলে যান তো, যত সব উল্টা পাল্টা কথাবার্তা। আপনি এখান থেকে চলে যান এখনই।
ভূত 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 খায় না সুদ। এবার আমি ভূতের গায়ে ফেলবো এখন মুত। এরপর ডাইনিটা তার আসল রূপ বের করে ফেললো। কিরে তান্ত্রিক, তুই কি ভেবেছিস আমাকে তুই এখান থেকে তাড়িয়ে ফেলবি? এই শরীর ছেড়ে দিয়ে তুই চলে যা। আর শোন, এই এলাকায় যেন তোকে আর না দেখি, আর যদি দেখি তাহলে তো বুঝতেই পারছিস কি করতে পারি আমি। শোন, আমি এই এলাকা ছাড়বো না, আর আমি দেখবো তুই আমার কি করতে পারিস। ও আচ্ছা, তাহলে তুই সোজা কথায় কাম করবি না, তাহলে তোকে ব্যবস্থা করতেই হবে আমাকে। থাম থাম থাম, তুই আমাকে কিচ্ছু করবি না, আমি গোবরের বউকে ফিরিয়ে দিচ্ছি। এবার তাহলে তুই আমাকে ছেড়ে দে। ভূত 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 খায় না মুত, সেই ভূতের গায়ে আমি ফেলবো এখন মুত। অবশ্যই তোকে ছেড়ে দেব, তবে তোর খাবারটা তো নিয়ে যা। আমাকে বাঁচাও, এই তান্ত্রিক আমাকে আগুন ধরে দে, তুই আমাকে বাঁচাও। এরপর গফুর তার বউকে আবার ফিরিয়ে পেয়ে আবার সে আগের মতো রেবট শুরু করলো।